মনটায় আমার কেমন করে বাবাই যখন বিড়ি খায় রে, ওরে মনটায় আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান। বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। এই বিড়ি খাওয়ার করে বিড়ি খাওয়া কিতা খস কোন নামে বিড়ি খাইছি? কোন নামে বিড়ি খাইছি আমি? আমি তোমার কইছি নি, আমি গান কইতাছি। তুই তো গানের সুরে সুরে কইতাছস আমার বাবাই যখন বিড়ি খাই রে, মানসি দি বুঝবা আমি বিড়ি খাই না। ই গানের সুরটা বালা এলে এই গানটা কইতাছি। আল্লাহর জগৎ আর কোনো গান নাই বিড়ির গান ছাড়া। বিড়ির গানই গাউন লাগবো। আর গানের সুর তো বুঝো ভালোই। গুরুর দেখইতাম একটা গলা ঘাস দিও খাইটা দিছলা, গুরুটা দি বেমাইতাছে। আমি পারতাম না ঘাস কাটা দিতে, আমার যুগে ধরে। তে যুগে যদি ধরে এটা বুঝো, একটা টান বনত তো কুইলা দিতে পারতে গুরুরে। গুরুরে দিতে না বাইত বনলাস আছে না? ও ঠিকানা গান ধরে বনলাস, গান না ধইরা বনলাস গা বন দে যা। বাবা শুরু হয়েছে কেন কিতা হ? তুমি কই যাও? আমি কই যাই গিলন আনতাম, যাই গিলন গিলতা না, বাজারও যাই বাজারও। তে আমি যাবো তোমার সাথে বাজারও। না আমি তোমার নিতাম না বাজারও। না আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো। ই চিল্লা চিল্লি গুনগুনি ভেঙ্গানি তা আমার মায়া লাগে না, মার মায়া লাগে। মার সামনে ভেঙ্গাইও। এদিন তো একবার ফুল্লা ফসিল্লা তোর কিতা কইছিন? তোর বের ফুল আমার সুৎকুর সুৎকুর। ওই তৈবার ফুলা তোমার সুৎকুর কইছিন না, তৈবার ফুলা দূরতে কইছে শুকুর। তুই যখন আমার দ্বারা বিচার দিছ সাপ্পা, তৈবার ফুলার কত বড় সাহস, তৈবার ফুলা আমার সুৎকুর কইয়া ডাক মারছে। ও আমার তো মিজাজ গেছে গরম হয়ে দূরা গেলাম তৈবার তারে উন্ডে। তোর ফুলার অত বড় সাহস হয়েছে আমার ফুলারে সুৎকুর ডাকে। তৈবার ফুলা ফসিল্লারে দিছে কেরকারানি মার দিছে নি বালা কইরা চেত চালাইছে। মার খাইয়া দূরে আইছে চাচা। আমি কুম্বালা আপনার ফুলারে সুৎকুর কইছি, আপনার ফুলারে আমি দূরতে ডাক দিছি শুকুর কইয়া। তার মানে তুই খানে কমুনস। ও তেমন আমি খান কমুনি। তে খানে কমুন লন কিতা করতিব? কোনটাত কমুনস? আমি ইডাত ইডাত যা সর দে একটা। কেরে সর দিলে উনবে, স্পষ্ট উনবে। না তো ভালো ই সংখ্যা ভালো হয়েছে গানি। তাহলে তৈবার ফুলা যদি শুকুর কইলে সুদ করু নস। আজকে আমি বাজারে গেলে আমার বন্ধু বান্ধব অনেক আছে না? ও যখন একসাথে যাবো আমার লগে ফুটকারি মজা করবো। কেরে তুমি আর দুলাভাই লাগুন তো ফুটকারি করতো? বন্ধু বন্ধুর লোকে ফুটকারি করতো না, খা বাতিজার লোকে ফুটকারি করতো। এরা যখন ফুটকারি করবো তখন তুমি তো এটা বুঝতা না। তুমি গিয়ে আর দইরা লাইবা। তোমার যদি কুস্তা আনন্দ লাগে বাজার থেকে আমারে খৌ আনুম নে। তে নিতা না মারে? না বাজারও নিতাম না। আচ্ছা তে কাম করে বাবা, হ্যাঁ বাজার ঠিক আছে না? বড় দিকে একটা ফার্মে মুরুগ আনবাই। কি মুরুক? ফার্মে মুরুগ। জিরবাডারে ফুটরে তোর তোর মা মনে সইটারে তো বালা কোনো খাওন খাইছিন না, খালি বালা বুড়া জানে সা। কি মুরুক কইছস? ফার্মে মুরুগ কইছি। ফার্মে মুরুক আনতাম না। ফার্মে মুরুক অনেক দাম, 200 টাকা কেজির উপরে। ফার্মে মুরুগ হয় যা ডানি 2 গিলিস যা বাজ্জা। দাম বেশি নিতে অনেক দাম, 1 কেজির দাম ওই 200 টাকা। তে এক কাম করো ফার্মে মুরুগ বাদ একটা পোল্ট্রি মুরুগ নিও। আরে গাদার করে গাদা। ফার্ম কোনটার পোল্ট্রি কোনটা? যেটা ফার্ম ইডুই পোল্ট্রি। কেউটাকে ফার্ম কেউটাকে পোল্ট্রি। ইডুই শুকুর ইডুই সুৎকুর। ফার্মে মুরুগ পোল্ট্রি মুরুগ। হয় কেউটাকে ফার্ম কেউটাকে পোল্ট্রি। তে এক কাম করো ফার্মে মুরুগ বাদ পোল্ট্রি মুরুগ বাদ একটা বলার মুরুগ আনবা। বলার আমার দি মনটা চাইতাছে রে এখন। এ গাদার করে গাদা। ফার্ম পোল্ট্রি বলার তিনটাই এক জিনিসই একদম ওই। কেউটাকে ফার্ম কেউটাকে পোল্ট্রি কেউটাকে বলার। বাবারে একটারও 3 নাম? একটারই 3 নাম না 6 নাম। তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা তে নাও 12 নাম। আচ্ছা আবার এক কাম করে দিলে মুরুগ যখন দাম, হ্যাঁ তে মুরুগ বাদ দাও, ইয়াই নিও মাছ আই নিও, ইলিশ মাছ বড় দিকে একটা ইলিশ মাছ আই নিও। আরে সব বনা জিরবাটা দেখি। না 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 এটা পান খাওয়ার জিরবা হইছে, ইলিশ খাওয়ার জিরবা হইছে না। হ্যাঁ 1400 টাকা কেজি ইলিশ। 1 কেজি ইলিশের দাম 1400 টাকা। ইলিশ মিলিশ আনতাম না। যা বাজ্জা। ইলিশ মাছ আমরা ডেলি খাই, একটা খাড়াও না ইলিশ মাছ। ডেলি যেটা কিলো এটা ইলিশ না, ডেলি যেটা কিলো এটা ফাঙ্কাস। আর ইলিশ মাছও খাটা বেশি। যেটা খা ডেলিটা কাটা আছে না, এটা তো একটা খাড়াও নাই, ওইটা ফাঙ্কাস। আর ইলিশ মাছ খাইলে খাটা হইলো। ইলিশ মাছের একটা বচন উনছস না? কি দেয়া? ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি। ই বচন তুই বুঝাই দিছে ইলিশ মাছও খাটা বেশি। ও ইলিশ মাছও খাড়া আছে, ফাঙ্কাসও খাড়া নাই। ফাঙ্কাসও কোনো খাটা নাই। প্রতিদিন যেটা কিলো সেটা ফাঙ্কাস সস্তা 120 টাকা কেজি। ও কি জানো কইছি ইলিশ মাছের কটা কাটা? 30 টাকা। আয় ইলিশ মাছের 30 কাটা
বোয়াল মাছের বিড়ি এই, ওয় দাড়ি? ওয় দাড়ি দাড়ি ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের 1 তারিখ বৈশাখ মাসের 1 তারিখ শুক্রবারের বিয়া এই, গাদার ঘরের গাদা। বিয়া 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 আর কুস্তা নাই মাথাত বিয়া সারা। এই গাদার ঘর গাদা, বুড়া হয়ে গেছে গাদি। ফার্স্ট এদি রুজি করার তফি কইছে না হনো। বিয়ার কথা তো এত কেরে। যা বাচ্চা। বাবা ওদে আবার আব্বা হয়ে ডাক্তার দিবে, লাট্টা মেরে নফালাই দিমু। এই তোর যদি আব্বার একটা শখ নামি দে, এরা করতে একটা তসবি সরান আইনা আব্বা 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 জফ, এরপরে কইছে আব্বা আমার আব্বার একটা শখ মিটছে, তিসে দা একটা বার ডাক দিবে, লাট্টা মেরে ফেলাই দিমু। হকিটা না কইতেছি তুমি তো আমার তখন নিতাই না বাজার তেজ করে 2টা সিঙ্গার হয় না আমার লাগি মিজাজটা। আমি যে বলা তোর ফুল্লা কইছিলাম বাজারে যাওয়ানোর সময়, তোর লাগে যদি কুস্তা আনন লাগে আমারে খ, তখন যদি কইতে আমার লাগে 2টা সিঙ্গার আইন আনলাম না, তুই আমার গামটা ছুটে সুস্কে রত কান। 2টা সিঙ্গার আনতাম না, সিঙ্গার আনম একটা। আগে সিঙ্গারের দাম আছে না কত? আগে আয়া 2 টাকা আছিন 5 টাকা আছেন। ও কদিন আগে 5 টাকা আছিন আয়া আগের যুগ গিয়া লাভ না, আগে লেই খাইছো, তখন লেই খাস না ক বছর ধরিয়া। আগে সিঙ্গার আছেন 5 টাকা, এখন হচ্ছে 10 টাকা। আগে 10 টাকা দা পাইছি 2টা, এখন 10 টাকা দা ভামু একটা। তোমার বাজেট 10 টাকা, সিঙ্গারা হইবা একটা। যা বাজ যা। আচ্ছা তো একটু নিও যা বাবা মন্ডা দি কইতাছে রে মুরাইলে রে নফালা কেরা পাইতাছস। না আরেকটা কথা জিগাইতাম খালি। এটা শেষ কথা নি, ওইটা শেষ আর জিগাইতাম না। খ তুমি সিঙ্গার আনতা নাই আমার লাগি? আয়ো আনুম, কইছত তো একটা আনুম। ওইটু কইতাছি তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো নি, এই যে সিঙ্গারাটা একটা চূড়া নাই কুস্তা নাই, এই সিঙ্গারাটার ভিতরে আলুটা কেমনে আমাইলো? আচ্ছা আপনারে কইছেন এই প্রশ্নের উত্তরের আমি কেমনে দিতাম? মাথাটার গরম করে লাভ নাই, ঠান্ডা মাজা বুঝাইতাছি বুঝ। সিঙ্গারা আলু কেমনে ঢুকি দিচ্ছি তোর প্রশ্নটা। ও সিঙ্গারা যে বানা, তোর মা সকালে আলু ভর্তা বানানা, এ আলু ভর্তা খাইছত না? ও খাইছি আর আদা দে মদা দেয়া লুটি বানানা, এ এরকম ভাবে মদা দিয়া খাইবা না আলুর ভর্তাটা যখন এর ভিতরে দে, ও অঙ্কাকে বুঝা লাইছে। আরে সর্বনাশ, তাড়াতাড়ি বুঝে লাইছস। এ মতাটা মাখায়া তো হ্যাঁ, আর আলুটা গিয়া তোর দামে জায়গা। এই! আলুর কোন হাত পাও আছে? আলু তোর দাইমা যেত গা। ও আলুর তো আবার ভাও নাই। তে আলুর ফাউজিও না, এটা বুঝস। আলু তোর দা ঢুকতাত তো না, এটাও বুঝস। তে কথা যখন বুঝতাছস, আমি যখন বুঝাইতাছি বাম হাত কেড়ে ঢুকাই দিছস। একটা জিনিস বুঝস না, আমি বুঝাইতাছি না। ও আলুর হাত পাও নাই, আলু তোর দা ঢুকতে পারতো না। যেমন সিঙ্গারার দোকান আছে, সিঙ্গারার দোকানও সিঙ্গারার কারিগরও আছে। কারিগর এরকম ভাবে মদা দিয়া খাই দিয়া বানাইয়া আলুর ভর্তাটা বিত্তে দিয়া মুরসা দিয়া যখন তেল সারে, তখন তেল থেকে উঠাইলে এটার নাম হয় সিঙ্গারা। তখন আলুও থাকে না, মদও থাকে না, তখন ওইটার নাম হয় সিঙ্গারা। বুঝছস? ও অঙ্কাকে বুঝছি। বুঝছস? আজকে গাম চুড়ে বুঝছস। আর কোন প্রশ্ন না আচ্ছা তো তুমি যাও গা। তে ভাই যা, ভাই গুরুটা